নমস্কার, আমি ইলমাস সৈয়দ। আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। অর্পিতা মুখোপাধ্যায়, যার বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, টাকার পাহাড় উদ্ধার, সেই অর্পিতা মুখোপাধ্যায়কে আজ তোলা হবে ব্যাংশাল আদালতে। একটু আগে সিজিও কমপ্লেক্স থেকে তাকে বের করা হয়েছে, সেই ছবি দেখাবো আপনাদের। অর্পিতাকে নিয়ে যাওয়া হচ্ছে জোকার ইএসআই হাসপাতালে, সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এরপর আজই তাকে ব্যাংশাল আদালতে তোলা হবে। যে ছবি আপনারা দেখছেন, অর্পিতার কনভয়কে ফলো করছে নিউজ 18 বাংলা। অর্পিতা মুখোপাধ্যায়, তাকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তার শারীরিক পরীক্ষা হবে। অর্পিতার বাড়ি থেকে পাওয়া বিপুল পরিমাণ টাকার উৎস খুঁজতে অর্পিতাকে জেরা করতে চায় ইডি। কতদিন ধরে এই টাকা জমানো রয়েছে তাও জানতে চায় তারা, এমনকি কার নির্দেশে সেই টাকা তার বাড়িতে রাখা হয়েছে তাও জানতে চায় তদন্তকারীরা। অর্পিতা বলেছিলেন তার টাকা নয়, তাহলে কার টাকা তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর আমাদের সহকর্মী অর্পিতা হাজরা, তিনি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অর্পিতা, তোমাকে জানি নাকি এই মুহূর্তে তুমি যে ছবি তুমি দেখতে পাচ্ছ মা ফ্লাইওভারের উপরে, সেখান থেকে কিন্তু ইডি আধিকারিকরা নিয়ে যাচ্ছে এই অর্পিতা মুখোপাধ্যায়কে, এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে। তার আগে তার মেডিকেল চেকআপ, এবং তারপরেই তাকে কিন্তু আদালতে পেশ করা হবে ব্যাংশাল আদালতে। যেটা যে এখনো পর্যন্ত অর্পিতা মুখোপাধ্যায়কে গতকাল ইডির আধিকারিকরা গ্রেফতার করে। তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের মুখোমুখি জেরা করা প্রয়োজন। সেই কারণেই কিন্তু ইডির আধিকারিকরা এই যে এসএসকেএম হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায় যে ভর্তি রয়েছে তাতে মোটেই তারা সন্তুষ্ট নন। তারা চান যে সেম ফেসিলিটিতে কমান্ড হাসপাতালে যাতে তার ট্রিটমেন্ট চলে, সেই কারণে তারা হাইকোর্টেরও তারা দ্বারস্থ হবেন বলে জানা গিয়েছে। এই ক্ষেত্রে তোমাকে জানি রাখি যে অর্পিতা মুখার্জি এটাই তার প্রথমবার নয়, এর আগেও তিনি অন্য একটি মামলায় তিনি ইডির জিজ্ঞাসাবাদে তিনি সম্মুখীন হন। এই সূত্র থেকে খবর যে চলতি বছরে একটি বিজনেস স্কুলের বিষয়ে টাকার লেনদেন বা টাকা সাইফোন নিয়ে অর্পিতা মুখার্জিকে জিজ্ঞাসাবাদ করেন, এবং 3 বার তাকে ডাকা হয়েছিল। সেখানেই কিন্তু প্রশ্ন যে অর্পিতা মুখার্জি ইডি র্যাডারে থাকা সত্ত্বেও কি করে 21,90,00,000 টাকা তার বাড়িতে ছিল, এবং সেটা কিভাবে তার বাড়িতে তিনি গচ্ছিত তিনি রাখলেন, সেই প্রশ্নই কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের। এবং গোয়েন্দাদের আরো প্রশ্ন যে তাকে তারা জেরা করে জানার চেষ্টা করতে চায় যে অর্পিতার বাড়িতে এই যে কোটি কোটি টাকা, সেই টাকা কতদিন ধরে রয়েছে, সেটা কি এসএসসি মামলা হওয়ার পরেই সেখানে রাখা হয়েছিল, তার নির্দেশে রাখা হয়েছিল, এবং এসএসসি খামে ভরা টাকা অর্পিতার বাড়িতে যে রাখা হয় তার পেছনে কার এখানে মাথা ছিল, অর্থাৎ কে এখানে নির্দেশ দিয়েছিলেন সেই টাকা রাখতে। এই টাকা অর্পিতার নয় তেমনটাই তিনি ইডিকে তিনি গতকালকে জানান। তাহলে তিনি যখন জানিয়েছিলেন যে এই টাকা পার্থ চট্টোপাধ্যায়, তেমনই কিন্তু ইডিকে এই অর্পিতা মুখোপাধ্যায় জানান, এবং তারই পরিপ্রেক্ষিতে ইডি যখন জিজ্ঞাসাবাদ করে পার্থ চট্টোপাধ্যায়কে, তিনি তখন সদুত্তর দিতে না পারা তাকে গ্রেফতার করে। তাহলে এই এসএসসির খামে মোড়া যে টাকা অর্পিতার বাড়িতে রাখা হয়েছিল, সেই টাকা আদতে কার হাত ঘুরে এসেছে, এই সমস্ত টাকার যে সাইফোন এবং টাকা যেভাবে লেনদেনের মাধ্যমে তার কাছে এসেছিল, সেই পুরো গোটা বিষয়টা, অর্থাৎ এই মানি লন্ডারিং এর যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করছে ইডির গোয়েন্দারা। এই মুহূর্তে মা ফ্লাইওভারের একেবারে শেষ প্রান্তে এসে তারা পৌঁছেছেন। আর কিছু করে মানে তোমাকে সেই ছবি আরো একবার কিন্তু দেখাবো, যেখানে এই ধন্যবাদ অর্পিতা। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, গতকাল সারা দিন তিনি ছিলেন ইডির হেফাজতে, লাগাতার জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ বলা যেতে পারে। আজ সকালে যখন তাকে বের করা হয়, কেমন দেখলে অর্পিতা মুখোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ? সেই অর্পিতা মুখোপাধ্যায় যার বাড়ি থেকে টাকার পাহাড় পাওয়া গেছে, আজ তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে? দেখো, আজকে সকালবেলায় মূলত দেখা যায় ঠিক 11টা নাগাদ যে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তর, সেই দপ্তর থেকে তাকে কিন্তু বের করা হয়, এবং তাকে যে কড়া নিরাপত্তার মাধ্যমেই কিন্তু বের করা হয়। সেন্ট্রাল ফোর্স যেমন মোতায়েন ছিল, বাইরে কিন্তু বিধাননগর পুলিশ মোতায়েন ছিল। তিনি যে সময় বেরোচ্ছিলেন সেই সময় কিন্তু দেখা যাচ্ছিল গতকাল যে তার বেরোনোর সময়, অর্থাৎ তার বাড়ি থেকে যখন বেরোচ্ছিল, তিনি যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু আজও সেই একই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু লক্ষ্য করা যায়। এরপরে তাকে আজকে সেই ইনোভা একটি গাড়ি, সেই গাড়িতে তোলা হয়। এরপরে সিজিও কমপ্লেক্স থেকে যে ইডি দপ্তর, সেখান থেকে কিন্তু কড়া ঘেরাটোপের মধ্য দিয়ে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করে সোজা নিয়ে যাওয়া হয় জোকা ইএসআর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে মূলত তাকে মেডিকেল করানো হবে, তারপরেই তাকে আজকে ব্যাংশাল আদালতে তোলা হবে, এবং তাকেও নিজেদের হেফাজতে নেওয়ার কিন্তু ইডির পক্ষ থেকে আবেদন জানানো হবে। যেহেতু বেশ কিছু তথ্য নিয়ে গতকাল রাতে যখন তাকে নিয়ে আসা হয়েছিল, এরপরে সকালবেলা কিন্তু এক দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আদালতে নিয়ে যাওয়ার আগে। অর্থাৎ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, অর্থাৎ অর্পিতা মুখার্জির যে দলিল পাওয়া গিয়েছিল, সেখানে কেন দলিল, তার নামে দলিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিল, এইসব প্রশ্নের উত্তর কিন্তু এখনো সদুত্তর সেইভাবে পায়নি। তদন্ত করে আজকে তারা মনে করছে যে
দুজনকে যদি কোনোভাবে হেফাজতে নেওয়া মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়, এই যে প্রশ্নের সব উত্তরগুলি সেক্ষেত্রে পাওয়া যাবে। কিন্তু যে ক্ষেত্রে যে প্রশ্নগুলো করা হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে অর্পিতা মুখোপাধ্যায়ের যে দলিল, সেই সমস্ত বিষয় থেকে আজকে সকালে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তিনি কিন্তু সেই সদুত্তর সঠিকভাবে দিতে পারেননি। তদন্তকারী আধিকারিকদের প্রত্যেকটি প্রশ্ন বয়ান কিন্তু এড়িয়ে গিয়েছে। এবং গতকালকে কিন্তু দেখা গিয়েছিল গভীর রাতের বেলা তাকে সিজিও কমপ্লেক্সের যে দপ্তর, ইডি দপ্তর, সেখানে কিন্তু পিছনের গেট দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে অনেক রাত ভোর কিন্তু একটি বৈঠক চলেছিল তদন্তকারী আধিকারিকদের মধ্যে, যেখানে উপস্থিত ছিলেন জয়েন্ট ডিরেক্টর নিজে, এছাড়াও আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং বেশ কিছু যে তথ্যগুলো পাওয়া গিয়েছিল সেই তথ্যগুলো যাচাইয়ের প্রক্রিয়া চলেছিল। এবং গতকালকের পরে দেখা যায়, আজকে লক্ষ্য করা যায় ইডি যে তদন্তকারী আধিকারিক তারা কিন্তু সকালবেলায় দপ্তরে পৌঁছে যায় এবং যে সমস্ত বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছিল সেই নথি দেখিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু তিনি সেই প্রশ্নের প্রত্যেকটি ক্ষেত্রে এই উত্তরগুলো এড়িয়ে গিয়েছেন। গতকাল যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গিয়েছিল অর্পিতা মুখার্জির, আজও কিন্তু একই রকম বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যাচ্ছে যে তিনি কিন্তু তদন্তে সেইভাবে সহযোগিতা করছেন না। একটি স্কুলের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয়েছিল তাকে, সেখানে কিন্তু সেখান থেকে টাকা নেওয়ার যে অভিযোগটা ছিল সে ব্যাপারেও তিনি মুখ খুলতে চাননি। সব মিলিয়ে বলা যায় ইডির যে তদন্ত, সেই তদন্তে কিন্তু সঠিকভাবে সহযোগিতা করছে না। গতকাল যে তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আজও কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজ চোখে পড়া যায় এবং এরপরেই দেখা যায় ইডি দপ্তর থেকে। অনুপ শোনা যাচ্ছে? অনুপ, আমরা চেষ্টা করবো আরেকবার অনুপের সঙ্গে কথা বলার। অর্পিতা রয়েছে আমাদের সঙ্গে। অর্পিতা, কনভয় কতদূর পৌঁছলো? কিছুক্ষণ পরেই জোকা ইএসআই হাসপাতালে তাকে মেডিকেল চেকআপের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরেই কিন্তু ব্যাংকশাল আদালতে তাকে আজকে পেশ করা হবে। কারণ এই অর্পিতা মুখোপাধ্যায়কে গতকাল ইডির আধিকারিকরা গ্রেপ্তার করে। প্রথমে আগে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়, তাকে ইডির দুদিনের ইডির হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত এবং আজকে এই অর্পিতা মুখোপাধ্যায়কে আজকে পেশ করা হবে ব্যাংকশাল আদালতে। তার মেডিকেল চেকআপের জন্য এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে জোকা ইএসআই হাসপাতালে। এই মুহূর্তে তুমি সরাসরি সেই ছবি তুমি দেখতে পাচ্ছ, আলিপুর রোড ধরে ধীরে ধীরে কিন্তু ডায়মন্ড হারবার রোডের দিকে এগোচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়ি এবং সেখানে ইডির আধিকারিকরা রয়েছেন। অর্পিতা মুখোপাধ্যায়ের গাড়িতে ইডির তদন্তকারী অফিসাররা যারা সেখানে প্রায় দুজন সেখানে অফিসার রয়েছেন এবং তার সঙ্গে সিআরপিএফ এর কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও এখানে রয়েছেন সিকিউরিটির জন্য। তোমাকে জানিয়ে রাখি যে এই ইডির আধিকারিকরা মূলত অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে জানার চেষ্টা করছে যে অর্পিতার বাড়িতে এই 21 লক্ষ টাকা কতদিন ধরে রয়েছে। এসএসসি মামলা হওয়ার পরে কি এসএসসি খামে ভরা ওই টাকা অর্পিতার বাড়িতে রাখা হয়েছিল? এই টাকা রাখার নির্দেশ কে দিয়েছিল? এবং এই টাকা যদি অর্পিতার না হয়ে থাকে তাহলে এই এসএসসির খামে ভরা টাকা কার হাত ধরে এখানে এসেছিল, অর্থাৎ কার হাত ঘুরে এখানে এসেছিল? এবং অপর একটি ইডির গুরুত্বপূর্ণ আজকে একটি তথ্য রয়েছে যে অর্পিতা মুখোপাধ্যায়কে এর আগেও ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছিলেন একটি বিজনেস যে স্কুল, সেই স্কুলের একটি লেনদেন বা টাকা সাইফুন নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় চলতি বছরে এবং সেই চলতি বছরে তাকে তলব করা হলো। তিনি দুবার এসে ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন এবং এখানেই প্রশ্ন যে ইডির রেডারে থাকা সত্ত্বেও কি করে অর্পিতা মুখোপাধ্যায় নিজের বাড়িতে এই কোটি কোটি টাকা এবং বিপুল পরিমাণ গয়না এবং তার সঙ্গে এই বিদেশি মুদ্রা তিনি গচ্ছিত রেখেছিলেন, সেই কথাই কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দারা চেষ্টা করছেন যে অর্পিতা মুখোপাধ্যায় এবং তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় দুজনকে কিন্তু মুখোমুখি জেরা করার জন্য তারা চিন্তা ভাবনা করছেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় যেহেতু তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, এসএসকেএম হাসপাতালে, তিনি অসুস্থ, সেই কারণে কিন্তু ইডির আধিকারিকরা এই বিষয়ে মোটেই তারা সন্তুষ্ট নন। তাদের দাবি যে এসএসকেএম হাসপাতাল কেন, কমান্ড হাসপাতালেও সেম ফেসিলিটি কেন তাকে সেখানে রাখা হবে না এবং সেই কারণেই কিন্তু তারা এই লোয়ার কোর্টের যে নির্দেশ, অর্থাৎ ব্যাংকশাল কোর্টের যে নির্দেশ, তাকে চ্যালেঞ্জ করে তারা হাইকোর্টে তারা যেতে চলেছে, এমনটাই কিন্তু ইডি সূত্র থেকে খবর। এই মুহূর্তে আলিপুর রোডের ছবিটা তোমাকে দেখাচ্ছি, সেখানে আলিপুর রোডের সিগনালে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে সামনে এবং সেই জোকা ইএসআই হাসপাতালে গিয়ে পৌঁছাবে এবং সেই জোকা ইএসআই হাসপাতালে সেখানে মেডিকেল পরীক্ষা করার পর তারপরে কিন্তু ব্যাংকশাল আদালতে তাকে নিয়ে আসা হবে। ইডির আধিকারিকরা নিজেদের হেফাজতের জন্য আবেদন করবে এই অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করার জন্য এবং সেক্ষেত্রে এই যে দুজনকে মুখোমুখি জেরা করাটা এই কারণেই প্রয়োজন কারণ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা, তার সঙ্গে সোনা এবং তার সঙ্গে বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে। এই 21,90,00,000 টাকার হদিশ এবং সেক্ষেত্রে আয়ের যে উৎস সেই ব্যাপারে অর্পিতা যেভাবে বলতে পারেনি, পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসা করলে তিনি
তিনিও কিন্তু কোনো সদুত্তর দিতে পারেনি। অর্থাৎ কোথা থেকে এই এসএসসি খামে মোড়া এই 21,90,00,000 টাকা, সেই বিষয়ে কিন্তু জানার চেষ্টা করছে ইডির গোয়েন্দারা। সেই কারণেই অর্পিতা মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতের জন্য আজকে আবেদন জানানো হবে। বেশ, ধন্যবাদ। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অর্পিতা, আজ তাকে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অনুপ রয়েছে আমার কাছে, আমার সঙ্গে এই মুহূর্তে অনুপ রয়েছে। অনুপ, এর আগেও একবার জেরার মুখে পড়েছেন এই অর্পিতা মুখোপাধ্যায়। একটি বিজনেস স্কুল, সেখানে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ছিল। কি প্রেক্ষাপট সেই কেসের? সেই কেস কোথায় দাঁড়িয়ে? অর্পিতা কিভাবে জড়িয়েছিল সেই কেসে? একেবারে এর আগেও দেখা গেছিল যে অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু জেরার মুখে পড়েছিল একটি বিজনেস স্কুল, সেক্ষেত্রে দেখা ছিল আর্থিক দুর্নীতির কিন্তু সেখানে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই মামলায় কিন্তু ইডির পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে এরপরে যখন গতকালকে যখন তাকে রাতের বেলা নিয়ে আসা হয়, এই সমস্ত বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এই বিষয়টিও এড়িয়ে গিয়েছিলেন। সেক্ষেত্রে তখনই তদন্তকারী আধিকারিকরা মনে করছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি এই দুজনকে যখন সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করলে তদন্তকারী আধিকারিকদের কাছে পুরো ব্যাপারটা স্পষ্ট হবে। যদিও এই বিষয়গুলো যখনই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে বিজনেস স্কুলের ক্ষেত্রে যে আর্থিক বিনিয়োগ অর্থাৎ দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেক্ষেত্রে সেখানেও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা ওঠার পরে এরকম ঘটনা এবং তারপরে ইডি দপ্তরে তাকে নিয়ে আসলে সকালবেলা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিল। কিন্তু এসএসসির খামে মোড়া যে টাকা, এই টাকার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই প্রশ্নও তিনি এড়িয়ে গিয়েছিলেন। সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিক তারাই কিন্তু মনে করছে যে তাকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। সেক্ষেত্রে আরো এই এত পরিমাণে টাকা কি করে তার বাড়িতে আসলো, এই সমস্ত বিষয়গুলি তাহলে তদন্তকারীদের কাছে স্পষ্ট হবে। সেই কারণেই মনে করছে তারা যে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে এবং অর্পিতা মুখার্জি তাদেরকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়, সেক্ষেত্রে বিষয়টি পরিষ্কার হবে। এই এত টাকা কার মাধ্যমে এই টাকাগুলো পৌঁছে গিয়েছিল এসএসসির খামে মোড়া যে টাকাগুলি, সেই উৎসগুলো টাকার উৎস, এইগুলো জানার জন্য তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। আজ সকালবেলা কিন্তু তদন্তকারী আধিকারিক যিনি এই কেসে ইনভেস্টিগেশন অফিসার, তিনি নিজে জিজ্ঞাসাবাদ করেছিলেন, কিন্তু সেই প্রশ্নের সদুত্তর কিন্তু তারা পায়নি। এরপরেই দেখা যায় তাকে ইডি যে দপ্তর, সেই দপ্তর থেকে ঠিক সকাল 11টা নাগাদ জোকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া, জোকা ইএসআইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে মেডিকেল করানো হবে, পরবর্তী ক্ষেত্রে ভ্যানসাল করে তাকে তোলা হবে। এবং পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যেমন দেখা গিয়েছিল যে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল, ঠিক একই রকম ভাবে কিন্তু অর্পিতা মুখার্জি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। অনুপ সঙ্গে থাকো, অর্পিতার সঙ্গে থাকো। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে দলিল, আর সেই দলিল ঘিরেই এই গোটা তদন্ত ঘুরে গেল। ইডি পৌঁছলো পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে, আর সেখানে কি মিলল? টাকার পাহাড়, 21,90,00,000 টাকার পাহাড়। দেখুন, শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্ত, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্তে ইডি সিবিআই। এমনই পরিস্থিতিতে হঠাৎ হাজির নতুন এক চরিত্র, অর্পিতা মুখোপাধ্যায়, যার বাড়ির বন্ধ ঘরে কোটি কোটি টাকা। কিভাবে নিয়োগ দুর্নীতির মামলার শিকড় পৌঁছলো টালিগঞ্জের এই আবাসনে? ইডি সূত্রের দাবি, তদন্তের মোড় ঘুরিয়েছে কয়েকটি দলিল। সূত্রের খবর, শুক্রবার পার্থর বাড়িতে তল্লাশির সময় ইডি আধিকারিকদের নজরে আসে বেশ কয়েকটি দলিল, যাতে অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ছিল। তদন্তকারীরা পার্থ চট্টোপাধ্যায়ের কাছে জানতে চান অর্পিতা কে, অর্পিতার দলিল কেন তাঁর বাড়িতে। ইডি সূত্রের দাবি, এর কোনো সদুত্তর দিতে পারেননি পার্থ। এরপরেই টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাটে যান ইডি আধিকারিকরা। অর্পিতার ফ্ল্যাটে শুরু হয় তল্লাশি। ইডি আধিকারিকদের নজরে আসে একটি ঘর, যার দরজা বন্ধ রয়েছে। এই ঘরই নতুন মোড় আনে তদন্তে। ইডি সূত্রে দাবি, এই ঘরে ছিল একটি বন্ধ আলমারি। ইডি আধিকারিকরা আলমারিতে ধাক্কা দিতেই উপর থেকে টাকার বৃষ্টি, বন্ধ ঘরে টাকার পাহাড়। এই সমস্ত ইডি আধিকারিকরা উদ্ধার করার পর যখন অর্পিতা মুখার্জিকে প্রশ্ন করা হয় যে এই এত বিপুল পরিমাণ টাকা সোনা কোথা থেকে এলো, তখন কিন্তু তিনি জানিয়ে দেন এই সমস্ত কিছুই পার্থ চট্টোপাধ্যায়ের। তখনই ইডির আধিকারিকরা দফায় দফায় পার্থ চট্টোপাধ্যায়কে তারা জিজ্ঞাসাবাদ করেন যে এই টাকার, অর্থাৎ এই যে বিপুল পরিমাণ কোটি কোটি টাকার, এর আয়ের উৎস কি, কোথা থেকে এলো এই বিপুল পরিমাণ টাকা, সোনা এবং এই এত গয়না। তাতে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
কয়েকটি দলিলের সূত্র ধরেই তদন্তে নতুন মোড়, শেষ পর্যন্ত গ্রেপ্তার পার্থ, অর্পিতা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা। ফ্ল্যাটে টাকার পাহাড়, লক্ষ লক্ষ টাকার সোনার গয়না, দামি গাড়ি, বিপুল সম্পত্তি, অনামী অভিনেতা থেকে মন্ত্রীর ঘনিষ্ঠ। অর্পিতা মুখোপাধ্যায়ের উত্থান যেন রূপকথাকেও হার মানায়। সেই অর্পিতা মুখোপাধ্যায়কে এখন নিয়ে যাওয়া হচ্ছে জোকার ইএসআই হাসপাতালে তার শারীরিক পরীক্ষার জন্য। অর্পিতা রয়েছে আমার সঙ্গে, এদিকে অনুপও রয়েছে সিজিও কমপ্লেক্স থেকে। অনুপের কাছে যাব, কিন্তু তার আগে একবার অর্পিতার কাছে যাই। অর্পিতা, কতদূর পৌঁছলো কনভয়? আর আরেকটা জিনিস একটু ক্লারিফাই করতে চাই, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে কি সামনাসামনি বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে? দেখো, পার্থ চট্টোপাধ্যায় যেহেতু তিনি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন, ফলে তাকে সেই চিকিৎসকদের অনুমতি নিয়ে যদি তিনি সুস্থতা বোধ করেন তবেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা, জেরা করা প্রয়োজন, তবে কিন্তু জেরা করা সম্ভব। এবং সেক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি জেরা করা সম্ভব কিনা সেটা কিন্তু এখনই বলা পসিবল নয়। তার কারণ হচ্ছে ইডির আধিকারিকরা জানাচ্ছেন যেহেতু পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছে, ফলে তিনি যতক্ষণ না তিনি ইডির সম্মুখীন হচ্ছেন, জেরার সম্মুখীন হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু দুজনকে মুখোমুখি জেরা করার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই ট্রান্সফর্ম রয়েছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে থাকি, এই মুহূর্তে ডিএইচ রোড ধরে অর্থাৎ ডায়মন্ড হারবার রোড ধরে মাঝেরহাট ব্রিজ ক্রস করে বেশ খানিকটা প্রায় বেহালা থানার দিকে পৌঁছে গেছে অর্পিতা মুখার্জির গাড়ি। এবং সেখানে কিন্তু ইডি তদন্তকারী অফিসাররা, যে ছবি তোমাকে দেখাচ্ছি, ইডি তদন্তকারী অফিসাররা তারা তাকে নিয়ে যাচ্ছেন কারণ জোকা ইএসআই হাসপাতালে, সেখানেই তার ট্রিটমেন্ট করা, সেখানেই তার মেডিকেল চেক আপ করানো হবে এবং তারপরেই ব্যাংশাল আদালতে তোলা হবে। এবং এক্ষেত্রে জেরা করে যারা জানার চেষ্টা করা হবে অর্পিতাকে জেরা করে, সেক্ষেত্রে হচ্ছে এইটাই মূলত প্রশ্ন যে অর্পিতার বাড়িতে এই 21,90,00,000 টাকা কতদিন ধরে হওয়ার পরেই কি এসএসসির খামে ভরা ওই টাকা অর্পিতার বাড়িতে পাঠানো হয়, এই বেশ কে রেখার নির্দেশ দিয়েছিল, এই সমস্ত বিষয় তাকে কিন্তু জেরা করা হয়েছে। আর সেই কারণে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বেশ, ধন্যবাদ অর্পিতা। অনুপের কাছে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, অর্পিতা মুখোপাধ্যায় অনামী একজন অভিনেত্রী, মন্ত্রীর ঘনিষ্ঠ, রূপকথার মতো তার উত্থান। এই অর্পিতা মুখোপাধ্যায়, তার কাছে ইডি পৌঁছলো একটি দলিল মারফত। এই দলিল কোন বাড়ির দলিল? যে দলিল পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে পাওয়া গিয়েছে, যেমনটা ইডি দাবি করছে। কোন বাড়ির দলিল? সেই দলিল শিক্ষামন্ত্রীর বাড়িতে কেন? কি জানতে পারছো? একেবারে প্রশ্ন ঠিক এই জায়গাতেই ইডি আধিকারিকরা এমনটাই কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করেছিল অর্পিতা মুখার্জিকে। মূলত যে অনামী একজন যে অভিনেত্রী, তিনি কিভাবে এরকম ভাবে একটি পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রীর ঘনিষ্ঠ হয়ে গেলেন এবং তার যে বাড়ির দলিল, সেই দলিল কি করে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে পৌঁছলো, এবং যে বাড়ির দলিল সম্পর্কে জানা যাচ্ছে একটি বিলাসবহুল ফ্ল্যাট, সেইখানেই কিন্তু এই বাড়ির দলিল বলে এমনটা তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছে। সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তিনি কিন্তু সেই উত্তরে জানিয়েছিলেন তিনি যেহেতু নাকতলা যে উদয়ন সংঘ, সেই নাকতলা উদয়ন সংঘ পুজোর কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, সেক্ষেত্রেই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার পরিচয়। এক্ষেত্রে দলিল কিভাবে তার বাড়িতে গেল সেই সদুত্তর কেউ তিনি দিতে পারেননি। সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে যখন তল্লাশি চলছিল তখনই কিন্তু এই যে দলিল অর্পিতা মুখার্জি, সেই দলিল কিন্তু তদন্তকারীদের হাতে আসে এবং তখনই তদন্তকারী আধিকারিকরা এই অর্পিতা মুখার্জির সঙ্গে যোগাযোগ করে এবং তার বাড়িতে পৌঁছয় এবং সেখানে যখন তল্লাশি যারা নয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা ইডির পক্ষ থেকে, তখনই কিন্তু এই বিপুল পরিমাণে কোটি কোটি টাকা, 21 কোটিরও বেশি টাকা কিন্তু সেখান থেকে উদ্ধার করা হয়। শুধুমাত্র তাই নয়, বৈদেশিক মুদ্রা সহ একাধিক তথ্য কিন্তু সেখান থেকে পেয়েছে এবং যে তথ্যগুলো সব থেকে তাদেরকে তদন্তকারীদেরকে ভাবাচ্ছে যে মূলত এসএসসির খামে মোড়া যে টাকা তার কাছে কিভাবে পৌঁছলো, কার হাত মারফত তার কাছে পৌঁছে গেল, এইসবই তদন্তকারী আধিকারিকরা জানতে চাইছে। এর পিছনে আরো কাদের ভূমিকা আছে। গতকালই তদন্তকারী আধিকারিকরা কিন্তু বৈঠক করেছিলেন যে যাদের বাড়িতে তল্লাশি করা হতো 13টি জায়গায়, তাদেরকে পরবর্তী ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেবে এমনটাই জানা যাচ্ছে। যে তথ্যগুলো পেয়েছিল সেই তথ্যগুলো কিন্তু দিল্লির যে সদর দপ্তর তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তথ্য দেওয়া হয়েছিল, প্রয়োজনে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। বেশ, ধন্যবাদ অনুপ। আমরা এই খবরেই চোখ রাখবো। আজ দিনভর চোখ থাকবে অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের এই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার খবরে।
চুলের সমস্যা? তাহলে ব্যবহার করুন দ্য শোমি স্ক্যান প্রোডাক্টের অর্গান অয়েল সমৃদ্ধ হেয়ার ভাইটালাইজিং সিরাম এবং বায়োটিন সমৃদ্ধ হেয়ার প্লাস ক্যাপসুল। নিউজ হেডলাইন্স নিবেদন করছে পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা। নিউজ হেডলাইন্স নিবেদন করলো পেট সাফা আয়ুর্বেদিক চূর্ণ, পেট সাফা সব রোগের দফা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট, মেরি চয়েস মেরা সফেদ। मेरी चॉइस मेरा सफेद, मेरा सफेद। সারা দুনিয়া জানে স্ট্রং মানে মাইথন স্ট্রং, মাইথন স্টিল নির্মাণের মানদণ্ড। নেটওয়ার্ক প্রাক্তন শিক্ষামন্ত্রী, এরপরেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। করেছিলাম পাইনি আমার ঘনিষ্ঠের বাড়িতে টাকার পাহাড়, গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির পাহাড়, কোথাও সাদা খাতা জমা দিয়ে চাকরি, কোথাও 18 বছর বয়স হওয়ার আগেই নিয়োগ, অভিযোগের পাহাড়, মামলারও পাহাড়। হাইকোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই, ইডি, নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ শিক্ষামন্ত্রী থাকাকালীনই শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। হাইকোর্টের নির্দেশে সিবিআই এর দপ্তরে হাজিরা দেন পার্থ। শুক্রবার তার নাকতলার বাড়িতে পৌঁছয় ইডি। ইডি সূত্রের দাবি, পার্থর বাড়িতে উদ্ধার হওয়া নথির সূত্র ধরেই ইডি আধিকারিকরা হানা দেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে। সেখানেই মেলে কোটি কোটি টাকা। সূত্রের দাবি, 500-2000 কিছু বান্ডিল মিলেছে এসএসসি এবং উচ্চশিক্ষা দপ্তরের নাম লেখা খামেও। কোথা থেকে এলো এই টাকার পাহাড়? ইডি সূত্রের দাবি, জেরায় অর্পিতা বলেন টাকা পার্থ চট্টোপাধ্যায়ের। এ বিষয়ে ইডি পার্থকে প্রশ্ন করলে তিনি সদুত্তর দিতে পারেননি। এরপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। তদন্তকারীদের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না পার্থ চট্টোপাধ্যায়। তার বয়ানে অসঙ্গতি রয়েছে। করেছিলাম পাইনি নিউজ 18 বাংলা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়